প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবারে হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই হচ্ছে তোমাদের ইংলিশ কোশ্চিন। আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল। এক কথা বলতে গেলে ইংলিশ কোশ্চিন খুব সুন্দর হয়েছে, এবং ইংলিশ পরীক্ষার যে সব থেকে যেটা ভয়ভীতি থাকে রাইটিং স্কিল নিয়ে, তোমাদের রাইটিং স্কিল খুব সুন্দর এসছে। আমি তোমাদের হাই মাদ্রাসার জন্য আলাদা সাজেশন তৈরি করেছিলাম। আমার সাজেশন থেকে রাইটিং স্কিল 100% কমন এসছে। মানে তোমাদের 3টি রাইটিং স্কিল দেখতে হয়, 3টি রাইটিং স্কিলই আমার সাজেশন থেকে কমন এসছে। চলো আমরা আজকে প্রশ্ন এবং উত্তর দেখে নিই। আমি তোমাদের সামনে তোমাদের ইংলিশ কোশ্চেনটি সম্পূর্ণরূপে তুলে ধরছি এবং তার উত্তরও নিখুঁত উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। লক্ষ্য করো। প্রথমে চলে এসো সেকশন এ, তোমাদের রিডিং সিন। দেখতেই পাচ্ছ এটা পাসিং বাপু থেকে নেওয়া হয়েছে। আমি টেক্সট পড়ে সময় নষ্ট করছি না। চলে এসো প্রশ্ন উত্তরে। লক্ষ্য করো, প্রথমে আমাদের এই টেক্সট গল্প থেকে 5টি মাল্টিপল চয়েস থাকে। প্রথম মাল্টিপল চয়েস, মিসেস নাইডুজ ডটার ওয়াজ। মিসেস নাইডুর কন্যা কে ছিলেন? তাহলে পদ্মশ্রী, এটা হবে উত্তর। নেক্সট। তারপরে 2 নম্বর, বাপু লে অন অ্যান, তাহলে ওপেন ট্রাক, এটা হবে অ্যান্সার। নেক্সট সি, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াক অনলি রিকোয়ার্ড। ন্যারেটরের মতে হাঁটার জন্য শুধু প্রয়োজন, এটা হবে অপশন 4, অনস অন বডি অ্যান্ড এনার্জি। নেক্সট কোয়েশ্চেন ডি, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ। বাপুর সঙ্গে শেষ হাঁটাটা ছিল কেমন? তাহলে এটা হবে অ্যাগোনাইজিং, বেদনাদায়ক বা কষ্টদায়ক। নেক্সট নাম্বার ই, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি। হাঁটার সময় বাপু সঙ্গে নিয়ে যেতেন, কি রাখতেন সঙ্গে? তাহলে স্টাফ, মানে হাঁটার লাঠি। হয়ে গেল 5টা মাল্টিপল চয়েস। চলো এবার নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলিকে পূরণ করতে হবে। লক্ষ্য করো, বাপু ওয়াজ বিইং ক্যারিড, তাহলে এখানে হবে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। এই প্রশ্নটি একটু পেঁচিয়ে এসছে, মানে প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে, তাহলে এটা তোমাদের অনেকেরই বুঝতে সমস্যা হলেও হতে পারে। চলো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2, থাউজেন্ডস অফ পিপল ওয়ার ইগার টু টাচ বাপুজ ফিট। ইগার মানে হচ্ছে আগ্রহী, খুব আগ্রহী সহকারে ওরা অপেক্ষা করছিল কিসের জন্য? বাপুর পায়ে স্পর্শ করার জন্য। নেক্সট, ইন্ডিয়াজ রিসেন্ট হিস্টোরি ওয়াজ বোথ। ভারতের যে সাম্প্রতিক ইতিহাস সেটা ছিল রাফ অ্যান্ড স্মুথ, অনুকূল এবং প্রতিকূল। তাহলে এই হচ্ছে 3টি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চলো এবার নেক্সট। এবারে লক্ষ্য করো, সি, স্টেট whether the following statements are true or false। আমি আর পড়ছি না, মানে ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে, এবং প্যাসেজ থেকে লাইন তুলে প্রমাণ করতে হবে যে সেটা কেন ঠিক বা ভুল। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, ইট ওয়াজ নট পসিবল টু মুভ ইন দ্য থিন ক্রাউড। লক্ষ্য করো, থিন ক্রাউড বলেছে, এই একটি শব্দ গোটা বাক্যটার মানেটাকে পরিবর্তন করে দিয়েছে, তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং লাইন দিব আমরা, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। লক্ষ্য করছো, যারা চোখ কান খোলা রাখনি বা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখনি তারা কিন্তু ঠকে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, বাপু ওয়াকড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপু ভারতের বিশাল অংশ জুড়ে হেঁটেছিলেন, ট্রু এটা। সাপোর্টিং লাইন দিব আমরা, বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। রাইট। আচ্ছা, কেউ যদি এটা না করতে পারো তাহলে অর দিয়ে এখানে আরেকটা অপশন দেওয়া আছে, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। দেখতে পাচ্ছ তোমরা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্টের ফাঁকা প্রথমে রিজনে দেওয়া আছে দ্য ক্রাউড ওয়াজ থিক, ভিড়টি ছিল খুব ঘন, তাহলে স্টেটমেন্ট আমরা লিখবো ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। আচ্ছা, সেকেন্ডে স্টেটমেন্ট দেওয়া আছে টু ওয়াক ওয়াজ অফন অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, যে বেশিরভাগ ভারতীয়দের কাছে প্রায় হাঁটাটাই ছিল একমাত্র পথ, তাহলে এটা রিজনে যে আমরা লিখবো ইট রিকোয়ার্ড নো ভেহিকেল except one's own body and cost nothing but energy। রাইট। তাহলে এই ছিল আমাদের কোশ্চিন টেক্সট থেকে, মানে গল্প থেকে। এবার চলে আসো কবিতা। কবিতাও খুব কাঙ্ক্ষিত, কারণ মাই অন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। দেখো আমি আর টেক্সট পড়ছি না, পুরো কবিতাটাই দিয়ে দিয়েছে। লক্ষ্য করো প্রশ্ন উত্তরে, আমরা জানি কবিতা থেকে আমাদের 4টি মাল্টিপল চয়েস থাকবে। লক্ষ্য করো, দ্য পয়েট চাইল্ড ক্রেপ্ট ইন, যে শিশু কবি চুপি চুপি কোথায় প্রবেশ করেছিলেন? তাহলে অ্যান ওকুড। নেক্সট, দ্য পয়েট চাইল্ড ওয়াজ লুকিং ফর এ, তাহলে লুক ফর মানে খোঁজা, যে শিশু কবি কি খুঁজছিলেন? তাহলে স্ট্যাগ, পুরুষ হরিণ। নেক্সট কোশ্চেন সি, দ্য পয়েট চাইল্ড ক্যাম অ্যাক্রস। ক্যাম অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া, কবি শিশুর দেখা হয়েছিল কার সঙ্গে? তাহলে অ্যান ওল্ড উইমেন, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে। নেক্সট, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। হিয়ার দ্য ওয়ার্ড ট্রাইব রিফার্স টু, এখানে ট্রাইব শব্দটি কি বোঝায়? তাহলে এটা হবে ওক ট্রিজ, ওক গাছকে বুঝিয়েছিল। হয়ে গেল। এবার চলে এসো 4 নম্বরের জন্য 2টো কোশ্চিন। মাদ্রাসায় এই কোশ্চিনটি প্রায় প্রতি বছরই এসছে, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পয়েট। কবির নাম কি আর কবিতার নাম কি? তাহলে আমরা লিখবো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই অন ট্রু ফ্যামিলি অ্যান্ড দ্য পয়েট ইজ টেড হিউজেস। রাইট। নেক্সট, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ টেল দ্য পয়েট চাইল্ড। সে ওক গাছেরা শিশু কবিকে কি বলেছিল? তাহলে আমরা উত্তর লিখবো দ্য ওক ট্রিজ টোল্ড দ্য পয়েট দ্যাট দে ওয়ার হিজ true family and warned him to plant 2 oak trees whenever he saw one failed। যে ওক গাছেরা কবিকে বলেছিল
যে তারাই হচ্ছে তার প্রকৃত পরিবার এবং তাকে সতর্ক করেছিল সে যেন 2টো গাছ লাগিয়ে দেয় যখনই সে একটি গাছকে কাটতে দেখবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালো কোশ্চেন, আশা করি তোমরা করেছো, রাইট? আচ্ছা চলো নেক্সট। এবারে চলে আসো একটু ডিফিকাল্ট পার্ট, আনসিন। আমি আনসিনটা আর পড়ছি না, পড়লে তোমাদের সময় লাগবে, তোমরা পজ করে পড়ে নিও, আমি তোমাদের দেখিয়ে দিই পুরো আনসিনটা। এই হচ্ছে আনসিন, এই যে আনসিন, এই হচ্ছে আনসিনের টেক্সট। এখান থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো এবার দেখে নিব। তোমরা প্রয়োজনে ভিডিওটিকে পজ করে বা ব্যাক করে আরেকবার দেখে নিও, রাইট? ভিডিওটিকে একটু লাইক করে দিও তোমরা যারা দেখছো, এবং বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো, সবাইকে একটু জানার সুযোগ করে দিও, রাইট? আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো এবার দেখে নিই আমরা আনসিন থেকে আসা প্রশ্ন এবং তার উত্তর। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, আমরা জানি আনসিন থেকে প্রথম প্রশ্ন 6টি মাল্টিপল চয়েস থাকবে, রাইট? তখন লক্ষ্য করো প্রথম, দ্য প্যাসেজ ইজ এন, লেট হ্যাভ এ নিউজ পেপার রিপোর্ট। কারণ আমরা প্যাসেজের একদম নিচে দেখেছি ওখানে টেলিগ্রাফ কথাটা লেখা ছিল। আচ্ছা, দ্য নিউজ পেপার হুইচ রুকসাত রিড টু লার্ন বেঙ্গলি ইজ, যে রুকসাত বাংলা শেখার জন্য যে খবরের কাগজটি পড়তো সেটা কি? তাহলে প্যাসেজ আমরা দেখেছি দ্য আনন্দবাজার পত্রিকা। নেক্সট, নাজিয়া ইজ রুকসাত, নাজিয়া রুকসাতের কে? তাহলে সিস্টার। নেক্সট, দিলীপ ইজ এ পপুলার, দিলীপ হচ্ছেন একজন পপুলার। এখানে দুটো অপশান একটু কনফিউজ তোমাদের হতে পারে, কারণ অ্যাক্টর এবং ফিল্ম স্টার দুটোই উত্তর হতে পারে, কিন্তু যেহেতু টেক্সটে ফিল্ম স্টার আছে তো আমরা ফিল্ম স্টারেই টিক দিব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, রুকসাত রোট হার অ্যান্সার্স ইন, রুকসাত পরীক্ষায় তার উত্তরটি কোন ভাষায় দিয়েছিল? তাহলে মালয়ালামে দিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যাট প্রেজেন্ট দ্য ফ্যামিলি অফ রুকসাত রিসাইডস ইন, প্যাসেজটা পড়লে তোমরা দেখতে পাবে ওরা মুর্শিদাবাদের ছিল কিন্তু ওর বাবা মা কেরালায় শিফট করেছিল। তাহলে এটা হবে এই যে কোঝিকোডে, কেরালা ওদের ভাষার মতো নাম। চলে আসো নেক্সট, এবার ট্রু ফলস এন্ড সাপোর্টিং লাইন। ঠিক হলে টি লিখতে হবে, ভুল হলে এফ, আর সঙ্গে সাপোর্টিং লাইন। প্রথম প্রশ্ন, রুকসাত ইজ এ 12 ইয়ার্স ওল্ড গার্ল, একদম ফলস, কারণ আমরা টেক্সটের প্রথমেই পেয়েছিলাম, এই যে লক্ষ্য করো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আন্ডারলাইন করে রেখেছি 16 ইয়ার্স, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে সাপোর্টিং লাইন? তাহলে আমরা লিখেছি হোয়েন হার মাদার টোল্ড 16 ইয়ার ওল্ড রুকসাত খাতুন, বাস এটুকুই। কারণ এই সাপোর্টিং লাইনের নিয়ম হলো যে স্টেটমেন্টটা দেওয়া আছে, যেটা বিবৃতি দেওয়া আছে, ওই বিবৃতিটাকে ঠিক বা ভুল প্রমাণ করার জন্য যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে, পুরো বাক্য লেখার দরকার নেই। চলো নেক্সট। এবারে লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 2, নাজিয়া ক্যান নট স্পিক বেঙ্গলি, নাজিয়া বাংলা বলতে পারতো না বা বাংলা বলতে পারে না, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং লাইন দেখো, হাউএভার রুকসাত অ্যান্ড হার সিস্টার নাজিয়া স্পিক্স ফ্লুয়েন্ট বেঙ্গলি। নেক্সট, রুকসাত স্কোর্ড আ বি গ্রেড, তাহলে এখানেই প্রথমেই ফলস, কারণ বি গ্রেড নয় এ গ্রেড পেয়েছিল, তাহলে তিনটাই ফলস, তাই না? এমনটা হতেই পারে। তাহলে আমরা সাপোর্টিং লাইন কি দিয়েছি? হ্যাজ টপড হার স্কুল বাই স্কোরিং অ্যান এ গ্রেড ইন এভরি সাবজেক্ট। চলেছে এবার প্রশ্ন উত্তর। তাহলে আনসিন থেকে 4টা প্রশ্ন থাকে, প্রতি প্রশ্নের মান 2, 4 দুগুণে 8। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হু ইজ দিলীপ অ্যান্ড হোম ডিড হি ওয়ান্ট টু টক টু? তাহলে আমরা উত্তরে লিখেছি দিলীপ ইজ আ পপুলার মালয়ালম ফিল্ম স্টার, হি ওয়ান্টেড টু টক টু রুকসাত খাতুন। গুড। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ রুকসাতস মাদার, হোয়াট ওয়ার্ক ডিড সি ডু? মনে রাখতে হবে প্রশ্ন যে টেন্সে থাকবে আমরা ওই টেন্সে উত্তর দিব। তাহলে দ্য নেম অফ রুকসাতস মাদার ইজ ঝুমা বিবি। আচ্ছা, তিনি কি কাজ করতেন? তাহলে সি ওয়ার্কড অ্যাজ এ ডোমেস্টিক হ্যান্ড, একদম টেক্সটের ভাষা। নেক্সট কোশ্চেন, আশা করি তোমরা উত্তর লিখেছো, রাইট? যারা এখনো লাইক করেনি ভিডিওটা প্লিজ লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা জানো আমি এই চ্যানেলে ইংরেজির নিয়মিত ক্লাস নিয়ে থাকি। হ্যাঁ, তোমাদের হাই মাদ্রাসার জন্য আলাদা প্লে লিস্ট করা আছে, হাই স্কুলের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যার যেমন প্রয়োজন তোমরা এখান থেকে এসে ইংরেজি খুব সহজেই শিখতে পারো, রাইট? লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 3, হাউ ডিড রুকসাতস টিচার হেল্প হার? রুকসাতের শিক্ষক বা টিচার তাকে কিভাবে সাহায্য করেছিল? আমরা উত্তরে লিখেছি রুকসাতস টিচার ডিভোটেড এক্সট্রা টাইম অ্যান্ড অ্যাটেনশন টু হেল্প হার লার্ন। নেক্সট, হু ইজ রুকসাতস ফিউচার প্ল্যান, হোয়াট ইজ রুকসাতস ফিউচার প্ল্যান? রুকসাতের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তাহলে রুকসাত প্ল্যান্স টু এনরোল ইন দ্য কমার্স স্ট্রিম, লেটার ডু এ বিকম অ্যান্ড গেট আ জব ইন আ গভর্নমেন্ট অর কমার্শিয়াল ব্যাংক। তাহলে এই ছিল আনসিন থেকে 4টি প্রশ্ন এবং তার উত্তর। এবার চলো নেক্সট। এবারে লক্ষ্য করো সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 20 নাম্বার থাকে, তোমরা জানো। লক্ষ্য করো প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। আচ্ছা, প্রথম প্রশ্ন, এম্পারার শাহজাহান গট দ্য রেড ফোর্ট অফ দিল্লি, এটা হবে বিল্ট ইন 17th সেঞ্চুরি। এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, খুব একটা সহজ নয়, যারা
নিয়মিত প্র্যাকটিস করেনি তাদের পক্ষে অসুবিধা হবে। কারণ লক্ষ্য করো ইম্পেরার শাহজাহান গট, এই যে গট ভার্বটা আছে আমাদের মনে রাখতে হবে গট ভার্বের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, এগুলোকে পজিটিভ ভার্ব বলে। চলো আমরা পরে শিখবো এসব, আপাতত উত্তর মিলাও। আচ্ছা নাম্বার 2, দেয়ার ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি আমার ছাত্রদের এটা প্রায় বলে থাকি যে টেন্সের বা ভার্ব ফর্মের উত্তর করার সময় গোটা বাক্যটা আগে পড়তে হবে আর পরে বোঝার চেষ্টা করতে হবে কোন টেন্সে আছে। দেখো একবারই শেষে কি লেখা আছে, ইন দ্য মাদ্রাসা টুমোরো, মানে আগামীকাল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। আগামীকাল মানে কি ফিউচার, তাহলে উইল বি অ্যান্সার হবে, রাইট। নেক্সট, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং হোয়েন দ্য ইনসিডেন্ট ড্যাশ ড্যাশ প্লেস yesterday। এই যে লক্ষ্য করো yesterday মানে গতকাল, মানে পাস্ট টেন্স, তাহলে টুক হবে, টুক প্লেস মানে ঘটেছিল। নেক্সট, আর্টিকেল এন্ড প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। প্রথমে শূন্যস্থান দিয়ে বলছে টাইম উইল কাম, আমরা এখানে এ দিব, আমি ভুল করে প্রথমে দা দিয়েছিলাম কিন্তু এ হবে এখানে। আর টাইম উইল কাম হোয়েন ইউ উইল রিয়ালাইজ দ্য ভ্যালু অফ টাইম। প্রত্যেকেই, খুব সুন্দর কথা, কিন্তু প্রত্যেকেই একটা সময় আসবে যখন সময়ের গুরুত্ব বুঝতে পারবে, কিন্তু যতদিনে বুঝতে পারবে ততদিনের কিছু করার থাকবে না। তাই সময় থাকতেই যারা বুঝে নিবে তারাই তো সফল, রাইট। এই জন্য ভ্যালু দ্য টাইম, সময়কে গুরুত্ব দিতে শিখো। নেক্সট ফ্রেজাল ভার্ব, লক্ষ্য করো ডু নট হেট দ্য পোর। হেট মানে ঘৃণা করা, একদম কমন এসছে, তাহলে লুক ডাউন আপন। হি রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা, তাহলে এটা হবে টার্নড ডাউন। তারপর আছে রিড মানে পড়া, গো থ্রু, এটা হবে অ্যান্সার। নেক্সট, এবারে লক্ষ্য করো ডু অ্যাজ ডিরেক্টেড মানে হচ্ছে নির্দেশ অনুসারে করো, মানে প্রতিটি বাক্যের শেষে নির্দেশ দেওয়া আছে কি করতে হবে আর ওই অনুসারে আমাদের উত্তর করতে হবে। প্রথমেই আছে লেট দ্য ডোর বি শাট, চেঞ্জ দ্য ভয়েস। এটা আমি আমার ছাত্রদেরকে ভয়েস শেখানোর সময় বারবার বলি। আমি ইউটিউবেও ভয়েস চেঞ্জ বলে আমার একটা আলাদা প্লে লিস্ট আছে, ওখানেও আমি বলেছি যে চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জ করো। এর মানে কিন্তু কখনো এটা নয় যে প্যাসিভ করো, এর মানে প্রশ্ন দেওয়া বাক্যটা যে ভয়েসে থাকবে তার উল্টোটা করতে হবে। লক্ষ্য করো লেট দ্য ডোর বি শাট, এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ হবে শাট দ্য ডোর, রাইট। আশা করি তোমরা পেরেছো, রাইট। যদি পেরে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কিন্তু, আর চ্যানেলটা যারা নতুন এসছো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট, ফাতেমা সেড হোয়াট এ নাইস ডল ইট ইজ। তাহলে আমরা অ্যান্সার করবো ফাতিমা আছে, আচ্ছা আমি ফাদার লিখে দিয়েছি, সরি, একটু কনসিডার করে নিও, এটা ফাতিমা হবে। তাহলে ফাতিমা এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি নাইস ডল। নেক্সট, হেনা অন দ্য রেস অ্যান্ড স্মাইল্ড অ্যাট হার ফ্রেন্ডস। মেক ইট এ সিম্পল সেন্টেন্স। সিম্পল মানে জানোই তোমরা, একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকতে হবে, মানে একটা ক্লজ থাকতে হবে। তাহলে আমরা কি লিখেছি দেখো, উইনিং দ্য রেস হেনা স্মাইল্ড অ্যাট হার ফ্রেন্ডস, হয়ে গেল। এবারে চলে আসো তোমাদের মাধ্যমিকের সব থেকে ডেঞ্জার পার্ট, এটা 4টা সিনোনিম আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে, 2 করে নাম্বার। যদি নাম পেরে গেলে তাহলে 8 নম্বর পেয়ে গেলে, আর যদি না পারলে তাহলে 8 নম্বর ফিনারে জাহান্নামা খালেদিন, রাইট। চল লক্ষ্য করো, প্রথমে হচ্ছে সামথিং ওয়ান ডাজ দ্যাট শোজ গ্রেট স্ট্রেংথ, স্কিল অর কারেজ। এটা হবে ফিট বাংলাতে বলে কৃতি সম্ভবত, হ্যাঁ আমি যদি ভুল না হই। আচ্ছা 2 নম্বর, মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এটাও কিন্তু আমি ট্রিক আনসিনের কি করে করতে হয় এই সিনোনিম আমি কিন্তু শিখিয়েছি। এখানে যে শব্দটা থাকবে ওটা যে ফর্মে থাকবে ওই ফর্মেই আমরা লিখবো। দেখো মুভড পাস্ট টেন্সে আছে, তারপর উত্তরে লিখেছি শিফটেড পাস্ট ফর্মে। আচ্ছা নাম্বার 3, গেভ এ লট অফ টাইম। এখন লক্ষ্য করে গেভ পাস্ট টেন্সে আছে, আমরা উত্তরে লিখেছি ডিভোটেড। নেক্সট, টু বিকাম বেটার অ্যাট সামথিং। তাহলে এটা টু বিকাম এখানে ভার্ব 1, তাহলে দেখো আমরা ইমপ্রুভ লিখেছি, ইমপ্রুভ। তাহলে এই ছিল আনসিন থেকে 4টা সিনোনিম। আশা করি তোমরা পেরেছো, তোমরা এখান থেকে 8 নম্বর পাবে আমার বিশ্বাস, রাইট। এবার চলে আসো রাইটিং স্কিল, যেখানে আমি তোমাদের বলছিলাম যে এখানে রাইটিং স্কিল আমার 100% কমন এসছে। আমি যে রাইটিং স্কিলের সাজেশন দিয়েছি ওখান থেকেই এসছে, একটা ওর বাইরে থেকে আসেনি। লক্ষ্য করো আনসারের কোশ্চেন। সেকশন ডি, রাইটিং স্কিল। প্রথম প্রশ্ন আছে রাইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভেন দ্য টাইটেল অ্যান্ড মোরাল টু দ্য স্টোরি। অ্যান্ড ওল্ড ফার্মার, খুব বিখ্যাত গল্প, যে একজন চাষি তার সন্তানেরা খুব ঝগড়াঝাটি করতো, ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য চাষি ওদেরকে কিছু লাঠি আনতে বলেছিল। বাকি তোমরা পয়েন্ট দেখতে পাচ্ছ, আমি আর পরে সময় নষ্ট করছি না, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। এবারে লক্ষ্য করো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড গিভিং হিম হার এ ডিসক্রিপশন অফ অ্যান আনফরগেটেবল ইনসিডেন্ট ইন ইউর লাইফ, ইউজ দ্য ফলোয়িং। মানে বন্ধুকে চিঠি, তো এটাও খুব কমন। হ্যাঁ আমি তো সম্প্রতি মনে হয় পরীক্ষার কিছু 1-1.5 মাস 2 মাস আগেই মানে একটা রাইটিং স্কিলের মানে লেটার রাইটিং এর ফরম্যাট পোস্ট করেছি। তোমরা যদি ওটা মুখস্থ করে যাও তাহলে আশা করি অনায়াসে তোমরা লেখা আসতে পেরেছো। নেক্সট, এবারে লক্ষ্য করো বায়োগ্রাফি। দেখো আমি বায়োগ্রাফি তোমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম তার মধ্যে কিন্তু রাস্কিন বন্ডও আছে, রাইট। এই যে রাস্কিন বন্ড, আর দেখো হুবহু চলে এসছে ওখানে। ওসব বায়োগ্রাফি কীভাবে লিখতে হয় ওটা নিয়ে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে আমি ভিডিওগুলি পোস্ট করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো তারা যারই বায়োগ্রাফি দুঃখ অনায়াসে লেখা আসতে পারবে, তোমাদেরকে নিয়ে তো কোনো ভাবতেই হবে না যারা আমার এই চ্যানেল নিয়মিত ফলো করো। তাহলে এই হচ্ছে আমাদের মাদ্রাসা মাধ্যমিক 2026-এর ইংলিশ কোশ্চিন এবং তার উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো এবং তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত ইংলিশ গ্রামারের ভিডিও পোস্ট করে থাকি। মাধ্যমিকের জন্য, হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য সব ধরনের গ্রামার এবং অন্যান্য ভিডিও আমি এখানে পোস্ট করে থাকি। আশা করি তোমাদের চ্যানেলটি হেল্প করবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।